না, অনুমতি পাওয়া গেলে বলবো, বলা যাবে? ওই এক ছেলে বিয়ে করতে গেছে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখে বিয়ে করবে আর কি। তো পাত্রী দেখে ফেলেছে, মাশাআল্লাহ লড়কি বহুত হি খুবসুরত, সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। বিয়ের কথাবার্তা সব আগায় গেছে, আব্বাজান কান খাড়া করবেন। এখন ছেলেটা মহা খুশি, আখের মে মুঝে বিবি মিল হি গই, পেয়ে গেছি আমার বউ, আর কে ঠেকায় আমাকে এবার। তো কথাবার্তা বলে বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়েছে, ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা, এই মেয়েরা ঢং করে না এরকম, কথা ঢং করে না, বয়স হচ্ছে 25, আরে এমন ভাবে কথা বলে মনে হয় যে কেবল মায়ের পেট থেকে বের হয়ে আসছে, ঠিক না? তো মেয়েটা বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? যুবক বলছে, ইয়ার ইয়ে তো বড়ি মুশকিল হয়ে গই, সব কিছু তো ঠিকঠাক ছিল, মাঝে আবার কি কথা বলবে আল্লাহই জানে, কোথায় আবার কি অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে কিনা। তো যুবকটা কোনো মতে ওর কাছে এসেছে। তো মেয়েটা বলছে যে, ভাইয়া কথাটা একটু পার্সোনাল, তো রুমে গিয়ে বলতে চাই একা একা আপনার সাথে। তো যুবক বলছে, ইসলামী শরীয়ত এটা তো জায়েজ নেই, আমার আব্বা আম্মা দূরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে এখানেই বলেন। তো মেয়েটা বলছে, আপনাকে আমার পুরো ফ্যামিলির সবার পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তবে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বলছে, আপনার মুখের এই দাড়িটা আছে না, এটা ক্লিন শেভ করলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। নাউজুবিল্লাহ পড়লেন না তো আপনারা? আচ্ছা, যুবকটা কি বলেছে তা তো বুঝতে হবে আপনাকে, এটা তো মেইন মেসেজ। যুবকটা বলতেছে, আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চান, আপনার মতো মেয়ে যদি আমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আপনার মতো কয়েক কোটি মেয়ে একদিকে, আমার নবীর সুন্নতের দাড়ি আর একদিকে। আপনার মতো মেয়েকে আমি ছাড়তে পারবো, বাট নবীর সুন্নতের দাড়ি কাটবো, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। আর একটা কথা বলবো, মেয়েরা রাগ করবে, যুবকরা খুশি হবে। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার করে যাব, খেয়াল করবেন, আমার কথা মিলাবেন। দেখবেন অনেক লোক বাসায় যাওয়ার আগেই টানতে টানতে বাসায় যাচ্ছে, এখান থেকেই যাচ্ছে। বলেন বলেন, আমার কথা ঠিক আছে কিনা? বলেন 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 বলেন। যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাবে। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা মানুষের জন্য পরকালের জীবন শুরু হওয়ার জন্য রেখেছেন মৃত্যু, আর মৃত্যু হলো দুই প্রকার। এবার সবার উত্তর দেওয়ার পালা। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখেন, বলেন কয় প্রকার? আপনাদেরকেও বলতে হবে, আপনাদেরকেও বলতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আর একবার, মৃত্যু কয় প্রকার? আওয়াজটা আসে নাই, হবে না, এভাবে আওয়াজ হবে না। বলেন সবাই, কয় প্রকার? Number one is the death of people, those who perform the salah. And number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি যখন নামাজি বান্দার মরণের হাদিসগুলো বলবো, প্রত্যেকটা হাদিসে জবান খুলে খুলে সুবহানাল্লাহ পড়বেন। আচ্ছা, একবার প্র্যাকটিস হিসেবে পড়েন সুবহানাল্লাহ। ও মুরব্বী আব্বা জানো, যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়লে কি লস না লাভ? তাহলে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, শুরু করছি এক একটা ধাপ ভাই ধাপ হাদিস, এক একটা হাদিস বলবো, এক একটা সুবহানাল্লাহর আওয়াজ ভেসে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে ধবধবে ফর্সা সাদা। মালাকুল মউতের দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের চেহারা দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ঈমানের নূর বের হচ্ছে। এবার আমার ডান হাতের দিকে তাকান, এই যে টিস্যুটা আছে, টিস্যুটা কি দেখা যায়? এটা জোরে কম তো দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমি একটু সরি মাইকটা হটাচ্ছি,
এটা হচ্ছে নামাজি বান্দার আত্মা তথা রূহ, আর এখানে মালাকুল মত দাঁড়িয়ে আছে তার রুহুটা কবজ করবার জন্য। প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য মাইকটা হালকা হটিয়েছি। নামাজি বান্দার রুহুকে কবজ করতে মালাকুল মত বাম হাত নয়, ডান হাত বাড়াবে। যখন রুহুটা এভাবে বের করে আনবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে বের করে আনা হয়। আল্লাহু আকবার! কত কত সুন্দর মৃত্যু, কত সুন্দর। টিস্যুটা দেখিয়েছিলাম, লাস্ট হাদিস বলে দেই। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ বা নামাজি বান্দার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার মৃত্যু। এই বিচ্ছাই বসো, ওখানে বসো। শেষ পর্যন্ত কাউকে আমি উঠতে দেব না। দিস ইজ মাই প্রমিস টু এভরিবডি। কেউ উঠতে পারবে না। আমার দিকে তাকান যারা বেনামাজি। আচ্ছা, মায়েরা আসছে না? মায়েরা কোন দিকে আসছে? আব্বাজান ওই পাশে আছে। ওখানে কি আওয়াজও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে? শুধু আওয়াজ না, দেখতেও পাচ্ছে। আচ্ছা, আমি আমার মা জানদেরকে একটা কথা বলে ফেলতে চাই। মুরব্বীরা রাগ করবেন না, যুবকরা একমত হবে, আমি জানি যুবকরা একমত হবে। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায় একজন মায়ের জন্য। বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ মেয়ে। ইভেন মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়। মায়ের আদর্শ যদি খারাপ হয়, মেয়েটাও খারাপ হয়ে যায়। জয়পুরহাটের ভাই, খেয়াল করবেন, পার্কে যত মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, 80% মেয়েরা পার্কে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। বলে মানে আমি অবাক হয়ে যাই। হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা। देखलेई मने होबे यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के सीधा दुनिया में आई है। किन्तु आमी जखन राजशाहीर जिया पार्के, राजशाहीर पद्मा गार्डेने मुक्त मंचे देखी बोरकावाली मेয়েরা प्रेम करे बेड़ाय, आमार बोलते मने चाय एদের बोरकार उपरे फिटफाट, भेतरे पुरोटाई सदरघाट जयपुरहाटेर भाई। আর আমি কি বলবো যুবকদের দুঃখের কথা, এরা কিন্তু বিয়ে করতে চায়, কিন্তু আজকালকার মেয়েরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। বলো, যেই মেয়েরা বেপরদা হবে, যেই মেয়েরা টিভি সিরিয়ালে আসক্ত হবে, অনেক মেয়ে আছে দেখবেন তার জিহবা হচ্ছে 10 হাত লম্বা, আছে না? জিহ্বার কথা বিবাহিতরা বুঝতে পেরেছে, এটা সিঙ্গেলরা বুঝবে না। যারা বিয়ে করেছে তারাই বুঝবে। এ দিল্লি কা লাড্ডু হে, খাओगे তো ভি পছতাओगे, नहीं খাओगे তো ভি পছতাओगे। ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে ঝগড়া হলেই বলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার বাড়ির ভাত আর খাবো না। ইভেন অনেক মেয়ে তো হুমকি দেয়, আমাকে ছাড়লে তোমাকে 14 শিকের ভাত খায়া ছাড়বো। আছে না নাই? মাথায় রাখবেন, আল্লাহর রাসূল বলেছেন, যেই মেয়ের উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই মেয়েদের মৃত্যু হবে আরেক রকম। আসেন মৃত্যুর সূরতগুলো বলি। আগে বলেছেন সুবহানাল্লাহ, এবার বলবেন সবাই মিলে নাউযুবিল্লাহ। এটা প্র্যাকটিস স্বরূপ বলেন তো সবাই, নাউযুবিল্লাহ। আমি প্রথম হাদিসটা শুরু করছি, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এই বাচ্চারা আমার দিকে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, এই পুরো চোখটা হবে টকটকে লাল। সবাই মিলে পড়লেন না? আর একবার পড়লেন না? দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। দেহের পোশাকটা হবে কুচকুচে কালো পোশাক। পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এবার কি বলবে খেয়াল করেন, হাদিসে আসছে কি বলবে মালাকুল মউত ওই বেনামাজি, ওই বেপরদা মহিলাকে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা
ও হরুজি ইলা গাদাবিল্লাহ। কি ধমক রে বাবা! এই বেনামাজি বের হয়ে আয়, ধমক, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা, আমি একটু পেছনে যাচ্ছি, এই রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে বাম দিকে পেছন দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আগের বার দেখিয়েছিলাম ডান হাত, এবার বাম হাতটা খেয়াল করেন। বেনামাজির দিকে মালাকুল মত তার বাম হাতটা একদম পেছনে নেবে এইভাবে, আর পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে। থাবা দিয়ে রুহটা যখন ধরে এভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে চাকু দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে, জীবিত ছাগলের চামড়া কেউ যদি ছিলে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপর্দা মহিলা, তার রুহটা তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না। এই কথা শুনে আজ থেকে কেউ যদি নামাজি না হয়, আমি লিখে দিয়ে গেলাম, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব, আপনারা এই পর্যন্ত একটা উত্তরও ভুল দেন নাই, কিন্তু এবার সম্ভাবনা আছে ভুল হওয়ার। আগে সাবধান করলাম যেন ভুল না হয়। লাশ যখন কবরে দাফন করা হবে, জয়পুরহাটবাসী বলেন তো, কবরে 2 জন ফেরেশতা এসে কয়টা প্রশ্ন করবে? 4টা। একজন বলেছে কিন্তু 4টা। Who said that? Raise your hand. 1 2 3 4, মাশাআল্লাহ, অনেকেই 4টা বলেছে। দ্যাট ইজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন 4টা। আমরা আজীবন শুনেছি কয়টা? 3টা। আসলে হবে 4টা, কিন্তু 4টা কি কি তাও বলে দিব। আচ্ছা, প্রথম প্রশ্ন করছি, জবানটা উঁচু করে উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? না, এটা জয়পুরহাটের সাউন্ড হতে পারে না। বলেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। খুঁজে পাওয়া গেছে। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? এবার একটু আমার দিকে তাকান তো, আমার মুখে যে দাড়িটা রেখেছি, এই কথাটা অন্তত জোরে বললেন। আমি যে দাড়িতে এখানে বসে আছি, মাথাটা একটু উঁচু করলাম মাইকটা না হটিয়ে, আমাকে দাড়িতে কি দেখতে আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, যে বলেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার স্টেজে দেখেন, আমার আব্বাজানের দাঁড়িয়ে আছে, আমার আব্বাজানের সবারই দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার বলেন তো, এই যে দাড়িটা আমরা রেখেছি এই বয়সে, আমাদেরকে দেখতে দাড়িতে অসুন্দর লাগতেছে? এত আস্তে না বললেন কেন? জোরে বলেন, অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন, দাড়িওয়ালা মানুষ দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। একটা কথা তো হাদিসের বাহিরে মনে পড়ে গেল, অনুমতি পাওয়া যাবে না? অনুমতি পাওয়া গেলে বলবো, বলা যাবে? ওই এক ছেলে বিয়ে করতে গেছে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখে বিয়ে করবে আর কি। তো পাত্রী দেখে ফেলেছে, মাশাআল্লাহ, লড়কি বহুত হি খুবসুরত, সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। বিয়ের কথাবার্তা সব আগায় গেছে, আব্বাজান কান খাড়া করবেন। এখন ছেলেটা মহা খুশি, আখের মে মুঝে বিবি মিল হি গই, পেয়ে গেছি আমার বউ, আর কে ঠেকায় আমাকে এবার। তো কথাবার্তা বলে বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়েছে, ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা, এই মেয়েরা ঢং করে না এরকম? কথা ঢং করে না? বয়স হচ্ছে 25, আরে এমন ভাবে কথা বলে মনে হয় যে কেবল মায়ের পেট থেকে বের হয়ে আসছে, ঠিক না? তো মেয়েটা বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? যুবক বলছে, ইয়ার ইয়ে তো বড়ি মুশকিল হয়ে গই, সব কিছু তো ঠিকঠাক ছিল, মাঝে আবার
কি কথা বলবে আল্লাহই জানে, কোথায় আবার কি অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে কিনা। তো যুবকটা কোনো মতে ওর কাছে এসেছে। তো মেয়েটা বলছে যে ভাইয়া কথাটা একটু পার্সোনাল, তো রুমে গিয়ে বলতে চাই একা একা আপনার সাথে। তো যুবক বলছে ইসলামী শরীয়ত এটা তো জায়েজ নেই, আমার আব্বা আম্মা দূরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে এখানেই বলেন। তো মেয়েটা বলছে আপনাকে আমার পুরো ফ্যামিলির সবার পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তবে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বলছে আপনার মুখের এই দাড়িটা আছে না, এটা ক্লিন শেভ করলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। নাউজুবিল্লাহ পড়লেন না তো আপনারা? আচ্ছা যুবকটা কি বলেছে তা তো বুঝতে হবে আপনাকে, এটা তো মেইন মেসেজ। যুবকটা বলতেছে আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চান, আপনার মতো মেয়ে যদি আমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আপনার মতো কয়েক কোটি মেয়ে একদিকে, আমার নবীর সুন্নতের দাড়ি আর একদিকে। আপনার মতো মেয়েকে আমি ছাড়তে পারবো, বাট নবীর সুন্নতের দাড়ি কাটবো এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। আর একটা কথা বলবো, মেয়েরা রাগ করবে, যুবকরা খুশি হবে। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি দেখেছেন আমার মাহফিলে একটা বাধা দেওয়া হয়েছিল? সবাই দেখেছেন? আমার মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, সবাই দেখেছেন? আমি কি বলেছিলাম তাহলে শোনেন। আমি বলেছিলাম আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম, এবং 4 নম্বর প্রশ্ন কবরে করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। আমি বলেছিলাম কোরআন যে আমার ধর্মীয় কিতাব, এটা কবরে গিয়ে বললেই বলা যাবে না, এটা চাইলেই বলা যাবে না, বরং আমাদেরকে আগামীর পার্লামেন্ট থেকে ব্রিটিশ আইন সরিয়ে দিয়ে, মানুষের বানানো আইন সরিয়ে দিয়ে আগামীর পার্লামেন্ট করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। তো যে দাঁড়িয়েছে উনি প্রমাণ করেছে শহীদ ওসমান হাদির শিক্ষা আমাদের যুবকদের কলিজায় ঢুকে গিয়েছে। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বড় বীর আমি চির অন্যতম মশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশবাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বল বীর, আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? আরে কাফেরদের মাথা যদি নিচু না হয়, সে তো বাতিলের দালাল। তার মাথা যদি নিচু না হয়, আমি হকের কথা বলবো, আমার মাথা নিচু হবে কেন?
অতএব আমি বলতে চাই, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এবং ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে ওদেরকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন এই আইনটা পাশ করার তৌফিক আমাদেরকে দান করে, পড়না আমিন। এবার সবাইকে একটা কথা বলতে চাই, আমি কমিটিকে ওয়াদা করেছিলাম 1 ঘন্টার বেশি আলোচনা আমি কোথাও করি না। এটা শুধু আপনাদের জন্য না, পুরো বাংলাদেশে একই সিস্টেম। আমি চাই আলোচনা কম হবে কিন্তু তার এফেক্টটা অনেক বেশি হবে, এটা আমার নিয়ম। এবং পুরো বাংলাদেশে কয়েক হাজার মাহফিল আসে, তার ভেতর থেকে আমরা হাতে গোনা কিছু মাহফিল রাখি।